গর্ভাবস্থা থেকে শিশুর জীবনের প্রথম 2 বছর পর্যন্ত শিশুর দ্রুত বিকাশের সময়, শারীরিক, মানসিক এবং সামাজিক বিকাশ। এই সময় সঠিক যত্ন আর লালন পালন হলে সুস্থ, বুদ্ধিমান শিশু গড়ে ওঠে। লালন পালন অভিভাবকদের সহজ পাঠ। 18 থেকে 24 মাসের শিশুদের যত্ন। এখন শিশু পরিবারের সবাই যা করবে, বলবে, তাই শিখবে, দেখবে আর নকল করে নিজে করার চেষ্টা করবে। ও ভালোভাবে হাঁটবে আর দৌড়বে, এটাই স্বাভাবিক। আর তার সাথে বয়স অনুযায়ী সঠিক পুষ্টি, স্বাস্থ্য আর পরিষ্কার পরিচ্ছন্নতাও খুব প্রয়োজনীয়। অভিভাবকদের সহজ পাঠে এবার দেখে নিই 18 থেকে 24 মাসের শিশুদের যত্ন এবং সঠিক বিকাশের জন্যে আমাদের কি করতে হবে। আমিও খেলছি। বাহ, এ তো দেখি পুরো পুতুলের রান্নাঘর। 18 মাস থেকে 2 বছর বয়সের মধ্যে শিশুরা নিজে নিজে ভালোভাবে হাঁটতে পারে। কোনো খেলনা টেনে নিয়ে যেতে হলে সেটাও করতে পারে। শিশুকে সুযোগ করে দিন কোনো নিরাপদ জায়গায় হাঁটার কিংবা দৌড়বার। এছাড়া ওর হাত ধরে থাকুন আর কোনো উঁচু জায়গায় যেমন সিঁড়িতে চড়তে, হাঁটতে উৎসাহ দিন। এই বয়সের শিশু শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি চিনতে পারে এবং সঠিকভাবে দেখাতে পারে। আপনি ওকে নিজের শরীরের বিভিন্ন অঙ্গ দেখাতে বলুন কিংবা ছবির বই দেখিয়ে চিনতে বলুন। দেখবেন কেমন সুন্দর করে বলবে। বলো তো দেখি, এটা কি? জিভ। এক ছিল রাজপুত্তুর, নাম ছিল লাল কমল। সব শিশু গল্প শুনতে ভালোবাসে। এতে ওদের কল্পনা শক্তির বিকাশ হয় এবং পরিবেশের সঙ্গে পরিচিতি আরও মজবুত হয়ে ওঠে। শিশু নতুন শব্দ শোনে আর শেখে। দুটি সরল শব্দ জুড়ে কথা বলতেও শুরু করে, যেমন মা, দুধ। তাই ওকে গল্প পড়ে শোনান আর বারে বারে একই গল্প বলুন। শিশুকে রং করার বই, সাদা কাগজ আর রং পেন্সিল ইত্যাদি দিন আঁকিবুকি কাটার জন্যে। এই দেখো সোনামণি, কত রং। এইভাবে লিখবে, তুমিও লেখো। লক্ষ্য রাখবেন কিছু মুখে না দেয়। তবে হ্যাঁ, কোনো অবস্থাতেই শিশুকে মোবাইল ফোন কিংবা অন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি দেবেন না। এতে ওর কোনো লাভ হবে না, বরং ক্ষতি হবে। এই বয়সে শিশু নকল করতে শেখে। শিশুকে বাড়ির ছোট ছোট রোজকার কাজগুলো দেখান, নকল করতে দিন, তাহলে তার হাতের কাজ ভালো হবে। কাজ করতে গিয়ে যদি নোংরা করে ফেলে তাহলেও বিরক্ত হবেন না, ওকে উৎসাহিত করবেন। এই দেখো সোনামণি কেমন নিজেই পরিষ্কার করতে শুরু করেছে। কেন নয়, সবাইকে দেখে শিখছে যে। 18 থেকে 24 মাসের শিশুকে নিয়মবদ্ধ জীবনের অভ্যেস করান। নির্দিষ্ট রুটিন মেনে চলতে শেখান, যেমন সকালে উঠে দাঁত মাজা, ঠিক সময় খাওয়া, ঘুমিয়ে পড়া, আবার ঘুম থেকে ওঠা। এসো সোনামণি, এবার ঘুমানোর সময়। ধৈর্য ধরে শেখান, একটু সময় লাগবে, কিন্তু ওর অভ্যেস তৈরি হবে। খাবারের সময় বেঁধে দিন। ঝাল ছাড়া, কম মশলা দিয়ে আমিষ নিরামিষ মিশিয়ে নানান ধরনের বাড়ির তৈরি সব খাবার দেবেন, দিনে 3 থেকে 4 বার। প্রতিবারে অন্তত 250 ml বাটি ভর্তি করে খাবার দেবেন। খিদে থাকলে আরও দেবেন। মাঝে দিনে 1-2 বার হালকা খাবার দিন, সঙ্গে বুকের দুধও কিন্তু চলবে। শিশুকেও ভালো করে হাত ধুয়ে পরিষ্কার পাত্রে নিজে নিজে খেতে উৎসাহ দিন। ফেলে ছড়িয়ে খেলেও অসুবিধে নেই। লক্ষ্য রাখবেন যেন শিশু তার বয়স অনুযায়ী সারাদিনে যথেষ্ট পরিমাণ খাবার খায়। তাই নিজে যেমন খাবে, আপনিও আদর করে ধৈর্য ধরে গল্প করতে করতে খাওয়াবেন। জোর করে ভয় বা লোভ দেখিয়ে খাওয়াবেন না। সোনামণির খিদে পেয়েছে, এবার তো খাওয়ার সময়। শরীর খারাপ হলে, না খেতে চাইলে অল্প করে বারবার খাওয়ান। সঙ্গে বুকের দুধ দেবেন। পাতলা পায়খানা হলে ORS আর জিঙ্কের বড়ি খাওয়াবেন। কি খায়, কি খায়? সোজা খায়? কি খায়? ভাত দিয়ে মাংস খায়, সঙ্গে আলুও খায়। এই বয়সে শিশুকে ধীরে ধীরে শৌচালয়ের ব্যবহার শেখান। শুরু করতে পারেন কোনো একটা নির্দিষ্ট জায়গা দিয়ে। মলত্যাগ করার পর যেন সাবান দিয়ে হাত ধুয়ে ফেলে, এটাও আপনাকেই শেখাতে হবে। মনে রাখবেন, শিশুকে সপ্তাহে 2 দিন আয়রন সিরাপ খাইয়ে যেতে হবে। আজকে সোনামণির টিকা নিতে যেতে হবে, মনে আছে তো?
হ্যাঁ, আজকে যাব। নিশ্চিত করবেন 2 বছরের মধ্যে সব কটা টিকাকরণ যেন পূর্ণ হয় এবং ভিটামিন এ তেল আর কৃমির ওষুধ খাওয়াতে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন। কোনো কোনো শিশুদের মধ্যে বিপদের লক্ষণ দেখা যেতে পারে। আসুন এই বিপদের লক্ষণগুলি চিনিয়ে দিই। কোনো খেলনা টেনে নিয়ে যাওয়ার সময় ভালোভাবে হাঁটতে পারে না, আঁকিঝুঁকি কাটতে পারে না, দুটি সরল শব্দের বাক্য বলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি দেখাতে পারে না। এগুলো দেখলে স্বাস্থ্যকর্মীর সঙ্গে কথা বলবেন। সব থেকে শেষে মনে করিয়ে দিই, নিজে নিজে হাঁটার, দৌড়নোর সুযোগ করে দিন। বাড়ির সাধারণ কাজকর্মতেই সাহায্য করতে দিন। কথা বলুন, দুটো শব্দ জুড়ে কথা বলতে উৎসাহ দিন। ধৈর্য ধরে আদর করে খাওয়ান, বুকের দুধ দিন। পরিবারের সবাই মিলে শিশুর খেয়াল রাখলে বয়স অনুযায়ী বৃদ্ধি এবং বিকাশের কোনো রকম ঘাটতি থাকবে না। দেখবেন একদিনও কি সুন্দর বেড়ে উঠবে।